আপনি কিয়ামতের আলামত, কিয়ামত বা মহাপ্রলয়ের নিদর্শন নিয়ে জানতে চেয়েছেন। ইসলামী শিক্ষা অনুসারে কিয়ামতের সময় শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। সূরা আল আরাফ ৮৮০,০০০। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর কিছু আলামত বর্ণনা করেছেন, যাতে মানুষ সতর্ক হয় এবং নেক আমল করে। কিয়ামতের আলামতকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। এক, ছোট আলামত, ছোট নিদর্শন। এগুলো কিয়ামতের অনেক আগে থেকেই প্রকাশ পায় এবং ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকগুলো ইতিমধ্যে ঘটেছে বা ঘটছে বলে বিবেচিত হয়। কিছু উল্লেখযোগ্য: নবী মুহাম্মদের সম্মত নাকারুর আগমন এবং ওফাত, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, সূরা আল কামা, বাইতুল মাকদিস জেরুজালেম বিজয়, প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাওয়া কিন্তু জাকাত দেওয়ার লোভ না থাকা, বিভিন্ন ফিতনা, গোলযোগ এবং ভণ্ড নবীর আবির্ভাব, ধর্মীয় জ্ঞান উঠে যাওয়া এবং অগীতা বৃদ্ধি, জেনে না বেবিচার, সুদ, মদ্যপান, গান বাজনা বৃদ্ধি, আমানতের খেয়ানত, মিথ্যে সাক্ষ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা, মসজিদ নিয়ে গর্ব, সময় দ্রুত চলে যাওয়া, ভূমিকম্প বৃদ্ধি, মহিলার সংখ্যা বৃদ্ধি এবং পুরুষের সংখ্যা কমে যাওয়া, বেপর্দা নারী বৃদ্ধি, কৃপণতা, হঠাৎছেত মৃত্যু ইত্যাদি। এগুলো অনেক হাদিসে যেমন বুখারী, মুসলিম বর্ণিত। বর্তমান যুগে অনেক বিষয় যেমন প্রযুক্তির প্রসার, নৈতিক অবক্ষয়, প্রাকৃতিক দুর্যোগ এর সাথে মিলে যায় বলে অনেক আলেম মনে করেন। দশার বড় আলামত, বড় নিদর্শন, এগুলো কিয়ামতের খুব কাছে প্রকাশ পাবে এবং একের পর এক ঘটবে। সবচেয়ে বিখ্যাত হাদিস সহিহ মুসলিম অনুসারে হুয়াইফা ইবনে আশিদ রা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা দেড়টি বড় আলামত দেখো। সেগুলো হলো ওয়াত, ধোঁয়া, দোহকান, আকাশ থেকে বিশাল ধোঁয়া ছড়িয়ে পড়বে। ২, দাজ্জালের আগমন, এক চোখা মিথ্যাবাদী যে মানুষকে বিভ্রান্ত করবে। ৩, দাব্বাতুল আরদ, ভূমি থেকে এক অদ্ভুত জন্তু বের হবে যা মানুষের সাথে কথা বলবে। ৪, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, এরপর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ৫, হযরত ঈসা ইবনে মারিয়াম আল্লাহর অবতরণ করবে। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ৭, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। ৭-৯, তিনটি বড় ভূমিধস, একটি পূর্বে, একটি পশ্চিমে, একটি আরব উপদ্বীপে। ৭, আগুন, ইয়েমেন থেকে বের হয়ে মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। কিছু বর্ণনায় ইমাম মাহদীর আগমনকেও বড় আলামতের সাথে যুক্ত করা হয়। গুরুত্বপূর্ণ কথা, এই আলামতগুলি দেখে আমাদের উচিত আল্লাহর ভয় বাড়ানো, নামাজ, রোজা, যাকাত ঠিকমতো আদায় করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং পরকালের প্রস্তুতি নেওয়া। কিয়ামতের সঠিক সময় কেউ জানে না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জ্ঞান এই বিষয়ে তোমার সমান। হাদিসে জিবরিল। অনেক ছোট আলামত ইতিমধ্যে প্রকাশিত, যা আমাদের সতর্ক করার জন্য যথেষ্ট। যদি আপনি কোনো নির্দিষ্ট আলামতের বিস্তারিত হাদিস বা ব্যাখ্যা জানতে চান, যেমন দাজ্জাল বা ঈসা আলাইহির আগমন, তাহলে বলুন। কুরআন হাদিসের আলোকে আরও জানতে চাইলে জিজ্ঞাসা করুন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন সফল করুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবাইকে কুরআন শেখার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।